হ্যাঁ চল থানায় চল। স্যার আমার অপরাধ কি? তোর অপরাধ বুঝতেছিস না? তুই সরকারি লোকের গায়ে হাত দিছিস। তোর সাথে এত কথা বলার সময় নেই, চল থানায় চল। স্যার আমার কথাটা অন্তত পক্ষে একটু শোনেন। তোর সাথে কথা হবে থানায় হবে। তুই পল্লী বিদ্যুতের লোকের মাথা ফাটাই দিছিস। আমি কি জন্যই পল্লী বিদ্যুতের লোকের গায়ে হাত দিছি সেটাও তো শুনবেন। বল, সংক্ষেপে বল, যা বলবি। স্যার ওর কথা কি শুনবেন? ও আমার মারিছে, দেখেন আমার মাথা ফাটা দিচ্ছে, অ্যাটেম্প টু মার্ডার কেসে আসামি। ওর কথা কি শুনবেন? চলেন থানায় নিয়ে চলেন। হ্যাঁ আমি আপনার মাথায় আঘাত করেছি, কিন্তু কেন করেছি এটা সবার জানা উচিত। ভাই আমার মিটারটা কাটেন না ভাই। মিটার কাটবো না মানে? তুমি 2 মাস বিদ্যুৎ বিল দাওনি কেন? ও ভাই এই জুন আর জুলাই এই 2 মাসে মেলা টাকা বিদ্যুৎ বিল আইছে, মানে আগে যাইস তো তার ডাবল আইছে। আর আমি যার ওই বিকাশের দোকানের থেকে বিদ্যুৎ বিল আমি বিকাশ করি, ওই লোকের আমি কইছি, কলে কি ভাই বিদ্যুৎ বিল না দিয়ে ওই কাগজ নিয়ে ওই অফিসে যাতি যাইয়ে ওই আবেদন করতি। তা আমার কাছে টাকা ছিল না ভাই, তাই আমি টাকা পয়সা গুছাইয়ে একবারে যাচ্ছিলাম, যাই সেই ওই আবেদন করব আর ওই বিল দিয়ে আসবো ভাই। ওরকম বহুত মানসিক হয়। আমার দায়িত্ব মিটার কাটা, আমি মিটার কাটতে আসছি, আমি মিটার কাটি দেবো। শালা তোরে কাটাচ্ছি। ওরে বাবা গো, ওরে বাবা, ওরে বাবা, মাথাটা ফাটা দিয়েছে। স্যার সব বানানো গল্প, যা করছে সব মিথ্যে কথা। কিসের মিথ্যা কথা? ওই দিনকে আমার বড় ভাই সালিশ করছে, আমি নিজেও ছিলাম ওই জায়গায়। ও তাহলে তো সাক্ষ্য পাওয়া গেছে। তুমি থানায় যে সাক্ষ্য দিতে পারবো তো? পারবো স্যার, থানায় যাই আমি সাক্ষী দেবো। ও কি সাক্ষী দেবে? ও তো নিজে বাঁচার জন্য মিথ্যা সাক্ষী ভাড়া করে নিয়ে আইছে। কে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে এটা আদালতে পুনর্মামে। এই চল নাইট সাহেব। হ্যালো, গাড়ি কই? তাড়াতাড়ি গাড়ি পাঠাও। বৃষ্টির ভিতরে কতক্ষণ বসে থাকবো? আসামির নিয়ে ব্যস্ত পাঠাও। স্যার আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? তুই এবার কি প্রশ্ন করবি বল। স্যার আইন সবার জন্য যদি সমান হয়, তাহলে পল্লী বিদ্যুতের লোকেরা যদি কোনো গ্রাহক কিছু বলে সাথে সাথে আপনারা থানাতে চলে আসেন, কিন্তু আমরা গ্রাহকরা যদি হাজারো অভিযোগ করি থানায়, আপনারা কি জন্য সেটা কানেও নেন না, মনে হয় আপনারা শুনতেও পাচ্ছেন না। এটার কারণ কি? পল্লী বিদ্যুতের লোককে তুগের মতন মাথা ফাটা দেয়। ওরে স্যার আমার মাথাটা ফাটি যাচ্ছে স্যার। এখন আপনি ওর কথা শুনতেছেন, ওরে নিয়ে যান না কেন থানায়? তোমরা তো মানুষের হাতে মারো না, তোমরা তো মারো মানুষের বাতে। এক হচ্ছে কারেন্ট দিবা না, অতিরিক্ত লোডশেডিং হবে, মানুষের জিনিসপত্র নষ্ট হবে, তারপরে বিদ্যুতের বিল তুলবা এক গাদা। শীতকালে করবা কি, অল্প অল্প বিল তুলে নিয়ে দেবা, এবার বিল জমায় রাখবা। রাখার পরে এই গরমকালে এই জুন জুলাই মাস আসলি গ্যাজন দিয়ে তোমরা বিল তুলবা। কী জন্য তুলবা? 200 ইউনিটের উপরে গেলে তো তুমি ডাবল টাকা পাচ্ছ 1 ইউনিট বিদ্যুতের জন্য। তোমাকে এইসব টেকনিক পাবলিকের কাছে এখন ফিরাস হয়ে গেছে। আমি থানায় যাচ্ছি তাতে কি, আবার মনে করো এরকম কাজ করবা, পাবলিকে আবার ধরে বেড়ে কত থানায় নিতে পারে আর কত জেলে ভাত আছে মানুষের জন্য। স্যার দেখেছেন, একা তো আমার মারিছে, আবার মারার থ্রেট দিচ্ছে। থ্রেট আমি ওরে দিয়ে আসছি, আগে আমি ওরে থানায় নিয়ে নি। স্যার আমি যেটা করেছি আমি জানি আমি অন্যায় করিনি। আপনি জেল ফাঁস যা দেন দেন না কেন, কিন্তু আপনার আমার এই প্রশ্নের জবাবটা দিতে হবে। আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে পল্লী বিদ্যুতের লোক ফোন দেওয়ার সাথে আপনারা হাজির হয়ে যান। আর সাধারণ জনগণ পল্লী বিদ্যুৎ নামে কোনো অভিযোগ করলেই আপনারা সেখানে কোনো অ্যাকশনে যান না কেন? এই ব্যাপারে আমি কোনো এখন উত্তর দিতে পারতেছি না। এই বৃষ্টি থেমে গেছে, চলো থানায় চলো। স্যার আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি, খাতাপত্রে আইন সবার জন্য সমান হলেও বাস্তবে এটার প্রয়োগ নেই। চলেন।